এখন আমরা চোখ ফেরাবো রাজধানীতে। কোরবানির পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অনুপ পিয়াল। তিনি আছেন তেজগাঁওয়ে। অনুপ, হাটে পশুর আমদানি ও বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ প্রিয়সী আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁও গরু ছাগলের হাটে। এই হাটটিতে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে খামারি যারা রয়েছেন তারা কিন্তু তাদের গরু নিয়ে কিন্তু এই হাটটিতে আসেন, যে এই ঈদের সময়টিতে গরু তাদের বা ছাগল যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করার জন্য। ঈদের এই মৌসুমে কিন্তু সাধারণ যে খামারি রয়েছে তারা কিন্তু একেবারেই বলা যায় যে ঢাকাতে তারা যারা রয়েছেন ক্ষুদ্র থেকে বড় খামারি যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে গরু নিয়ে আসেন। আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলেছি যারা বলছেন যে কেউ 7টি 8টি কিংবা কেউ 15 থেকে 20টি গরু নিয়েও কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ বলাই যায় যে এই খামারটি, এই তেজগাঁওয়ের এই হাটটি কিন্তু বলাই যায় যে দেশের বিভিন্ন জায়গার যে প্রান্তিক কৃষক রয়েছে তাদের গরু দিয়ে বা ছাগল দিয়ে কিন্তু এই হাটটি কিন্তু একেবারেই ভরপুর থাকে। এবং এই হাটটিতে কিন্তু কালকেও কিন্তু উট ছিল, এরকমটিও আমরা কিন্তু জানতে পেরেছি। এবং মোটামুটি আগে বলা যায় যে এই গরুর হাটটি কিন্তু একটি সম্পূর্ণ হাট। এবং এই হাটটিতে আজকে পর্যন্ত যে জিনিসটা আমরা দেখতে পেলাম, যেহেতু পরশুদিন ঈদ, সেই হিসাবে কিন্তু সরকারি ছুটিও পড়ে গেছে এবং আজকে কিন্তু ক্রেতার কিন্তু আমরা কিন্তু একেবারে একটি উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে সকাল শুরুর সাথে সাথে খালি কিন্তু মানুষজনের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে এবং মাঝখানে একটি দিন অর্থাৎ আজকে কালকে পরশুদিন ঈদ, সে বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বেড়েছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এসে কিন্তু এখানে কেনার জন্য যে প্রস্তুতি, শেষ সময় প্রস্তুতি কিন্তু নিয়েছেন। তবে আমরা কয়েকজন খামারের সাথেও কথা বলছি, তারা বলছেন যে এখানে কিন্তু বড় গরুর চাহিদা নেই এবং ছোট মাঝারি জাতের গরুগুলোর চাহিদা রয়েছে। আর যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গরুর দাম সেটা কিন্তু খামারিরা ছাড়ছে না। সব মিলিয়ে কিন্তু আর একদিন যেহেতু মাঝখানে সময় এবং আজকে আশা করছেন যে আজকে থেকে গরুর বিক্রি বাড়বে এবং দামও কমবে, এরকমটাই আশা রয়েছে উভয় পক্ষের। প্রেয়সী, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।